কারণ আমরা আত্মার জগতে আল্লাহ পাককে এক মেনেছি, তাই মায়ের পেটেও মুসলমান, আত্মার জগতেও মুসলমান। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি তখনও মুসলমান, সে ইহুদির বাড়ি বাচ্চা হোক, খ্রিস্টানের বাড়ি হোক, যার বাড়িতে হোক। তবে বাচ্চা যদি মুসলমানের বাড়িতে জন্ম নেয় তো মা বাপ ইসলামিক কালচার দিয়ে তাকে মুসলমানি করে রাখে। আর যদি অমুসলিম ইহুদি খ্রিস্টানের বাড়িতে জন্ম নেয় তাহলে তার বাপ মা তাকে ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়ে তাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দেয়। তবে বিরাদর ইসলাম, আমরা মুসলমান, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, মুসলমান হয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে। তো মুসলমান হয়েই আমাদেরকে মরতে হবে। আর মুসলমান কাকে বলে? যারা ইসলাম ধর্মকে মেনে চলবে তারা হচ্ছে মুসলমান। তো ইসলাম ধর্মকে মানতে গেলে ইসলামের দলিল হচ্ছে চারটি: কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। কুরআন হচ্ছে আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম সবচাইতে বড় দলিল। এই বিষয়ে কারোর কোনো মতনৈক্য নয়, কোনো মতভেদ নাই। আর হাদিস হচ্ছে রাসূল পাকের কওল, সাহাবায়ে কেরামের কওল, তাবেঈনদের কওল, এগুলোকে বলা হয় হাদিস। হাদিস ও ইসলামের দলিল, এতেও কারোর কোনো মতভেদ নাই। তবে ইজমাও একটি ইসলামের দলিল, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত কোনোদিন গুমরাহির কাজে, ভুল কাজে, পথভ্রষ্টতার কাজে ঐক্যমত পোষণ করবে না। যেই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একত্রিত হয়ে যাবে সেই কাজটা কোনোদিন ভুল হবে না, ওটা সঠিক হবে। এটা সরাসরি রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং ইজমাও একটি হচ্ছে দলিল। কিয়াস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ, তোমার সামনে যখন কোনো মসলা পেশ হবে তুমি তার সমাধান কি করে করবে? তো নবী পাকের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কুরআনুল কারীম দিয়ে করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি কুরআনুল কারীমে তোমার জ্ঞান মোতাবেক না খুঁজে পাও, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস, আপনার সুন্নাত দিয়ে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার জ্ঞান মোতাবেক আমার সুন্নাতও না খুঁজে পাও, হযরতে মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআন ও হাদিসকে সামনে রেখে আমি আমার বুদ্ধি দিয়ে কিয়াস করব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ, আর সহিহ সনদের হাদিস, যে আল্লাহর নবীর সাহাবী জিনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, নবী পাক এটা বুঝাতে চাচ্ছেন যে কোরআন থেকে প্রত্যেক সমস্যার সমাধান যেই কোনো ব্যক্তি করে নেবে এটা সম্ভব নয়। হাদিস থেকে প্রত্যেক মাসআলার সমাধান যেই কোনো ব্যক্তি করে নেবে এটা সম্ভব নয়। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যেও কিছু সাহাবা ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এইরকম যে সাহাবায়ে কেরাম মুজতাহিদ ছিলেন, বাকি সাহাবায়ে কেরাম ইনাদের তাকলিদ করতেন, ইনাদের ইজতিহাদকে মানতেন। বলেন সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামকে পর্যন্ত রাসূল পাককে যখন বললেন, হুজুর, কোরআন হাদিসে যদি আমার জ্ঞান মোতাবেক না পাই, আমি আমার কোরআন হাদিস সামনে রেখে আমার কাছে যে বিদ্যা আছে আমি আমার ইজতিহাদে আমি কিয়াস করব। আল্লাহর নবী বললেন না তুমি ভুল করছো। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সমর্থন করলে, শাবাশি দিলেন। আর আল্লাহর নবী সেই থেকে কিয়াসকেও একটা ইসলামের দলিল বানিয়ে দিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে আমি কোরআনকে মানি, হাদিসকে মানি, কিন্তু ইজমা কিয়াসকে মানি না, ওই ব্যক্তি কোরআনকেও মানা হলো না, ওই ব্যক্তির হাদিসকেও মানা হলো না। কারণ ইজমা মানতে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন, কিয়াস মানতে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন, ফুকাহায়ে কেরামের ফতোয়া মানতে আল্লাহ কোরআন পাকে বলেছেন, উলিল আমরে মিনকুম। তো যদি কোনো ব্যক্তি আল্লাহ যাদেরকে মানতে বলেছেন, যাদের ফরমানকে মানতে বলেছেন, যাদের আদেশকে মানতে বলেছেন, তাদের আদেশকে না মেনে যদি বলে আমি কোরআনকে মানি, সেই ব্যক্তির কোরআন মানা হলো না। আল্লাহর নবী কিয়াসকে বৈধ করেছেন, একটা দলিল বানিয়েছেন। আর কোন ব্যক্তি যদি বলে আমরা শুধু কোরআন হাদিসকে মানি, কিয়াসকে মানি না, সেই ব্যক্তি রাসূলুল্লাহর হাদিসকে মানতে পারে না। তার মতলবই মানে যেইভাবে মানার সেইভাবে মানতে পারে না।
এই জন্য ইসলামের দলিল হলো চারটি: কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস। উসুলুশ শাসি কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছেন। সর্বপ্রথম আমরা যে কোনো মাসলার সমাধান কোরআন পাক, আমাদের জ্ঞান মোতাবিক না পেলে হাদিস, সে তাতেও যদি আমাদের জ্ঞান মোতাবিক না পাই তখন আমরা ইজমা এবং কিয়াসের দিকে আসি। এখন বলার উদ্দেশ্য হচ্ছে বাবা, কুরআনুল কারীম এবং হাদিস আমরা বুঝবো কিভাবে? কোরআন তো আল্লাহর কালাম, হাদিস তো রাসূলুল্লাহর বাণী। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন শব্দ প্রয়োগ করতেন, আরবের বড় বড় ফসহা, বড় বড় আরবিক জানকার, বড় বড় জ্ঞানী, বড় বড় পণ্ডিত হয়রান হয়ে যেত, আল্লাহর নবীর শব্দকে বুঝতে পারতো না। তাই আলা হযরত বলছেন, तेरे आगे यूं है दबेल अचे फुसहा अरब के बड़े बड़े, कोई जाने मुंह में ज़बान नहीं, नहीं बल्कि जिस्मों में जान नहीं। बेशक बेशक, सुभान अल्लाह। आज के तो घास काटने वाला, ছাগল চড়ানে वाला, इंजेक्शन करने वाला, হাতুড়িয়া হোক, যে কোনো রকমের লোক হোক, আলতু ফালতু সবাই বলে আমরা সহি হাদিস বুঝি। তুমি নবীর হাদিস বুঝবে, তোমার কি औकात? আরে সাহাবায়ে কিরামের মধ্যে নবী মুস্তাফার হাদিস সবচাইতে বেশি সাহাবা জানতেন। ওই সাহাবা পর্যন্ত কেউ ইবনে মাসউদের মাযহাবকে মেনেছেন, তো কেউ হযরতে ইবনে উমরের মাযহাবকে মেনেছেন। সাহাবায়ে কিরাম পর্যন্ত এক অপর সাহাবা, তিনাদের মধ্যে যিনারা মুজতাহিদ ছিলেন তিনাদেরকে ফলো করে চলতেন। এজন্য বিরাদর ইসলাম, আমি কোরআন বুঝবো কিভাবে, হাদিস বুঝবো কিভাবে? আমি যদি ডাইরেক্ট কোরআন নিয়ে পড়তে আরম্ভ করে দিই, আমার বুঝের মতন বুঝে নি, তো আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। তো আমি যদি আমার জ্ঞান মোতাবিক কোরআনকে বুঝতে চাই, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কোরআন পড়ে অসংখ্য লোক পথভ্রষ্ট হবে। এটা আল্লাহর কোরআনের কথা, আমার কথা নয়। তাহলে আমরা কোরআন কিভাবে বুঝবো? কোরআন ওইভাবে বুঝবো যেইভাবে সালফে সালেহিনগণ বুঝেছেন, যেইভাবে ইমাম জালালউদ্দিন সিউতি বুঝিয়েছেন, যেইভাবে ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীতে তাফসির করেছেন, যেইভাবে ইমাম জালালউদ্দিন সিউতি দুররে মানসুরে তাফসির করেছেন, যেইভাবে ইমাম নিশাপুরী তাফসিরে নিশাপুরীর মধ্যে ব্যাখ্যা করেছেন, যেইভাবে ইমাম বাইজাবি তাফসিরে বাইজাবি লিখেছেন, হাজারো বড় বড় ইমাম মুহাদ্দিসিনে কিরাম কুরআনুল কারীমের আজিম আজিম তাফসিরের কিতাব, শত শত হাজারো হাদিস দ্বারা কুরআন পাকের তাফসীর করেছেন। ওই কুরআন পাক পড়ে আপনি তখনই হেদায়েত পাবেন যখন মুফাসসিরিনে কিরামের তাফসীর সহ কুরআনকে পড়বেন, তাদের জ্ঞান মোতাবিক বুঝবেন। তারা যেমন হেদায়েত পেয়েছেন আপনিও তেমন হেদায়েত পাবেন। কথা আমার বুঝতে পারছেন বাবা? আর আপনি যদি বলেন 98% মুফাসসির ভুল করেছেন, বাংলাদেশে একটা কাজ্জাবিন ইহুদি মৌলবি বেরিয়েছে, সে বলতে চাই পূর্বের সব মুফাসসির তাফসীর ভুল করেছেন, আমি আজকে ঠিক করছি। আর ওর চেহারা দেখবেন তো আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই লোকটা মুসলমান আছে। এই জন্য আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, কোরআন বুঝতে গেলে পূর্বসূরি উম্মতের ইমাম, লাখ লাখ হাদিসের হাফিজ, যিনারা হাজারো হাদিসের মাধ্যমে কোরআনুল কারীমের তাফসীর করেছেন, তাদের তাফসীরকে বুঝতে হবে, তাহলে আপনি হেদায়েত পাবেন। আর যে কোনো গাঁজাখোর মাতাল আগলা পাগলা দুই পাতা বাংলা পড়নেওয়ালা কোরআনে কারীমকে নিয়ে নিজে ব্যাখ্যা করতে আরম্ভ করবে, তো আল্লাহ পাক বলেছেন মনে রাখিও কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। যারা নিজে মাতলামি করবে তারা পথভ্রষ্ট হবে, আর যারা পূর্বসূরি মুফাসসিরিনদের তাফসীর সহ পড়বে, তিনাদের বুঝবে, তারাকে আল্লাহ হেদায়েত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে হাদিসকে বোঝার জন্য মুহাদ্দিসের প্রয়োজন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুঝবো, তো আল্লাহর নবীর হাদিস ইমাম বুখারীর চাইতে বেশি কেউ বুঝে? আজ ইমাম মুসলিম চাইতে বেশি বুঝে? ইমাম ইবনে হাজার আসকালানির চাইতে বেশি বুঝে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখে দিয়ে দিয়েছেন, ইমাম মুসলিম মুসলিম শরীফ লিখে দিয়ে দিয়েছেন, ইমাম তিরমিজি শরীফ লিখে দিয়ে দিয়েছেন। কিন্তু বুখারী শরীফের হাদিস কোন হাদিস, কি কারণে, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে ইমাম ইবনে হাজার আসকালানির ফাতহুল বারী পড়তে হবে, ইমাম বদরুদ্দিন আইনিল উমদাতুল কারি পড়তে হবে। যেই বড় বড় মুহাদ্দিস
4 লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ, যিনারা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখে এই উম্মাতে মুসলিমাকে দিয়ে কবরে চলে গেছেন, তিনাদের ব্যাখ্যা কিতাব পড়তে হবে, তাহলে আপনি বুখারী বুঝতে পারবেন, মুসলিম বুঝতে পারবেন, তারপরে তিরমিজি বুঝতে পারবেন। তো কোরআনকে বুঝার জন্য মুফাসসিরকে পড়তে হবে, আর হাদিসকে বুঝার জন্য মুহাদ্দিসকে পড়তে হবে। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত নিজে নিজে মাতলামি করে যদি বুঝতে যায়, তাহলে কোরআন পড়ে মানুষ যেমন গুমরাহ হবে, হাদিস পড়েও গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনাকে বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ইমামে আযম আবু হানিফার কথা বলি, কখনো ইবনে হাজার আসকালানির কথা বলি, কখনো উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনির কথা বলি, কখনো ইমাম নাওয়াবির কথা বলি। এতগুলো ইমামের কথা বলে হাদিসের সমর্থনে তিনাদের বক্তব্যকে কেন পেশ করি? এই হাদিসের মানা অমুক ইমাম এটা করেছেন, এই হাদিসের ব্যাখ্যা অমুক ইমাম এটা করেছেন। এই জন্য আমরা বলি যেন পৃথিবী মানুষ জেনে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের বাড়ি থেকে হাদিসের ব্যাখ্যা করে না, তারা ওটাই ব্যাখ্যা মানে যে ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম আজ থেকে 1000 বছর আগে লিখে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে বিদাত এবং শিরিক, অনুরূপ ভাবে বিদাত কাকে বলে? বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপ ভাবে বিদাতের ইসলাম, বিদাত কাকে বলে, শিরিক কাকে বলে, বিদাতের কোনো প্রকার আছে কি নাই, কোন বিদাত করলে জাহান্নামে যেতে হবে, কোন বিদাত করলে সওয়াব পাওয়া যাবে, কোন বিদাত করা ওয়াজিব না ওয়াজিব হয় না, এই বিস্তারিত আলোচনা আজকের মৌলবি করবে না পূর্বের ইমাম করে গেছে? পূর্বের ইমাম করে গেছেন। আশ্চর্য ব্যাপার। জি 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 আজকে একটা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দল বেরিয়েছে, যাদের না খোদার ব্যাপারে আকীদা ঠিক আছে না রসুলের ব্যাপারে আকীদা ঠিক আছে। তাদের আকীদা যদি দেখা যায় তো তারা নিজের ইমানকে, ইসলামকে প্রমাণ করতে পারবে না। কোরআন ও বিরোধী, হাদিস ও বিরোধী। তারা নিজেকে বলতে চায় আমরা হচ্ছে সালাফি। তাকে জিজ্ঞাসা করেন সালাফি কাকে বলে, তারা বলতে চায় সালাফি তাদেরকে বলে যারা সালাফদের দ্বীনকে মেনে চলে। তো আমি আপনাকে চ্যালেঞ্জ করতে চাই, এমন কোন একজন সালাফ দেখাও যে সালাফ বলেছেন যে বিদাতের কোনো প্রকার হয় না। কিয়ামত তো আসতে পারে, কোনো মৌলবি এই বক্তব্য দেখাতে পারে না। বরং পূর্বের যত মুহাদ্দিস ছিলেন তারা বিদাতের সংখ্যা ব্যাখ্যা ওটাই করেছেন যেটা আজ উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের তাকরিরের মাধ্যমে জাতিকে বুঝায়। মুসলমান বেশক বেশক হক হ্যাঁ। আপনাকে বলতে চাই, সর্বপ্রথম শুনেন বিদআত কাকে বলে। যে যারা মানুষকে ধারণা দিতে চায় যে বিদাতের কোনো প্রকার হয় না, বিদাত ভালো হয় না, প্রত্যেক বিদাতি খারাপ, প্রত্যেক বিদাতি জাহান্নামে যাবে, বিদাতের কোনো ভালো প্রকার নাই, সব বিদাত খারাপ, যারা এই ধারণা মানুষকে দিতে চায় তাদের পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সম্পূর্ণকে বিদাত প্রমাণ করা যাবে। তার নামাজকে বিদাত প্রমাণ করা যাবে, তার রোজাকে বিদাত প্রমাণ করা যাবে, তার হজকে বিদাত প্রমাণ করা যাবে, তার যাকাতকে বিদাত প্রমাণ করা যাবে। বিদাত ব্যতীত এক কদম সামনে গিয়ে বেটা আগিয়ে দেখাতে পারবে না। জি 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 জি। এখন আপনাকে বলতে চাই বিদাত কাকে বলে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেটা হয়নি সেটাকে বলা হয় বিদাত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে বিদাতের সংখ্যা বয়ান করেছেন, বিদাতের তারিফ করেছেন। আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবাকিন ফি শারিয়ে ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদে রাসূলিল্লাহ। যেই জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না ওই জিনিসটাকে শরীয়তে বিদআত বলা হয়। যেটা নবীর যুগে যে আমল, যে কাজটা ছিল না, যে জিনিসটা ছিল না, ওটাকে বিদআত বলা হয়। এটা হলো বিদআতের সংখ্যা, এটা হলো বিদআতের তারিফ। ইমাম ইজ্জুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এটাই সংখ্যা বয়ান করেছেন, যেটা রাসূলুল্লাহর জামানাতে ছিল না সেটাই হচ্ছে বিদআত। এখন আমি আপনাকে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চিঠি লেখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক রকম চিঠি লেখা হয়েছেন, লেখার কাজ তখনও ছিল। কিন্তু আমার আপনার নবীর জামানাতে কুরআনুল কারীম এইভাবে কাগজে লিখে 30 পারা একত্রিত করা হয়নি। আমার আপনার নবীর জামানাতে হয়নি। কবে হয়েছেন?
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হযরতে উসমান গনির পরামর্শ নিয়ে সাহাবায়ে কেরাম কুরআনুল কারীমকে একত্রিত করে কাগজের মধ্যে করেছেন। যেভাবে আমরা কোরআন পড়তেছি এটা নবীর জামানায় ছিল না। সুতরাং বিদআত কাকে বলে? যেটা নবীর জামানায় যেই কাজটা হয়নি, সাহাবার যুগে হলো ওটা শরীয়তে বিদআত। তাহলে সাহাবার যুগে কোরআন একত্রিত হয়েছে আপনার কাগজে যে আমরা পড়ি, এই কোরআন লামাযহাবীদের পড়া বাদ দিতে হবে, কারণ এটাও তাদের ফতোয়া মোতাবিক বিদআত, আর প্রত্যেক বিদআত তাদের নিকটে জাহান্নামী। তো এই কোরআন যদি পড়ে তাহলে তারা জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? দ্বিতীয় নাম্বার চলে আসেন, জি জি জি, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি, তারা 11 রাকাত পড়ে। যদি আজ পর্যন্ত কোনো মৌলবীর হিম্মত নাই এবং কিয়ামত পর্যন্ত হবে না যে 8 রাকাত তারাবি সুন্নাত সম্মত প্রমাণ করবে, এটা হিম্মত আমাদের সামনে নয়। বাংলাদেশের কোন ফুচকার মৌলবীর সামনে বসে বুখারীর রাবিকে জাল বলে বিমল দাসের বেটা ধোকা দিতে পারে, কিন্তু ইমাম আহলে সুন্নাতের মাননেওয়ালা আলিমের সামনে যদি বসে যায় 8 রাকাত তারাবি সুন্নাত সম্মত কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না। জি হক হ্যাঁ, হক তবে হ্যাঁ। আপনাকে বলতে বেশ চাই, হক। যারা 8 রাকাত তারাবি পড়ে আমাকে একটা হাদিস দেখাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ 1 মাস 8 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। একটা হাদিস কেউ দেখাতে পারে না। আল্লাহর নবী কন্টিনিউ 8 রাকাত তারাবি 1 মাস পড়েছেন, কোন হাদিসের মধ্যে দেখাতে পারবে না। তাহলে আপনারা বলেন আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়েছেন, এটা তো হাদিসে এই বিষয় নাই। একদিন বা 2 দিন তো কন্টিনিউ মাস কি করে দেখাবে? যদি হযরত ওমর ফারুকের হাদিস দেখায় মুওয়াত্তা ইমামে মালিক থেকে, যে তিনি আদেশ করেছিলেন 11 রাকাত পড়ার আদেশ করেছিলেন, 8 রাকাত তারাবি 3 রাকাত বেতর। তো এই হাদিসটা যদিও ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যিনি 11 রাকাতের কথা বলেছেন তিনি ভুল করেছেন, সহি হচ্ছে 21 রাকাতের কথা। কথা বুঝতে পারছেন? 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। বেতরের নামাজ 1 রাকাতও এসেছে, 3 রাকাতও এসেছেন। তবে তাবেঈনদের জামানায় তাবেঈনদের ইজমা হয়ে গেছেন যে বেতরের নামাজ পড়তে হবে 3 রাকাত। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? 3 রাকাত বেতর নামাজ পড়তে হবে। 1 রাকাত বেতর নামাজ তাবেঈনদের যুগের পর থেকে আর পড়া যাবে না। তো এখন আপনাকে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ 8 রাকাত তারাবির নামাজ 1 মাস পড়ে কন্টিনিউ পড়েছেন পুরো রমজান, এরকম কোনো হাদিস নাই। হযরত ওমর ফারুক পড়েছেন, এইরকম কোনো হাদিস নাই। তাহলে বলেন তো লামাযহাবীরা কন্টিনিউ 8 রাকাত তারাবির নামাজ পড়ে, তারা বিদআত করে না সুন্নাত করে? বিদআত করে কি করে না? আমার চ্যালেঞ্জ আছে, দেখান। কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। দ্বিতীয় নম্বরে চলে আসেন, সাহাবায়ে কেরামের জামানায় কিতাব লেখা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুজতাহিদ তবকার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কোরআন পাকের বিশুদ্ধ তাফসীর লিখেছেন, যাকে আমরা তাফসীরে ইবনে আব্বাস বলে জানি। তো তিনি যখন তাফসীরের কিতাব লিখেছেন, ওই জামানাতে বুখারী লেখা হয়নি কেন? মুসলিম লেখা হয়নি কেন? এটা তো সাহাবায়ে কেরামের জামানাতেও হয়নি, নবীর জামানাতেও হয়নি। তাবেঈনদের জামানার অনেক পর বুখারী শরীফ লেখা হয়েছে, মুসলিম শরীফ লেখা হয়েছে, আবু দাউদ শরীফ লেখা হয়েছে। আর যেই কাজ আল্লাহর নবীর জামানাতে হয়নি ওটাই হলো বিদআত। ইমাম নববী শারহে মুসলিমে বয়ান করেছেন। আর লামাযহাবীদের বক্তব্য হলো বিদআতের কোনো প্রকার নাই, সব বিদআত জাহান্নামে যাবে। তাহলে বুখারী মুসলিম তোমরা পড়ো, তোমরাও জাহান্নামে যাবে। জি জি হক হ্যাঁ। কারণ বুখারী তো নবীর জামানায় ছিল না, মুসলিম তো নবীর জামানায় ছিল না। আর আমার নবী কোন হাদিসে বলেছেন দেখাও যে আমার হাদিসের একটি কিতাব আসবে বুখারী শরীফ, ওটা নিয়ে তোমরা লাফালাফি করবে। মুসলিম শরীফ একটি আমার হাদিসের কিতাব আসবে, ওটি নিয়ে লাফালাফি করবেন। বেটা যদি বিদআতের সংখ্যা না করো, ভালো খারাপে ভাগ না করো, তো না তোমার কোরআন পড়া জায়েজ হবে, না তোমার হাদিস পড়া জায়েজ হবে। তুমি ঘরের কোনাতেই বসে থেকে যাবে, কিছু পড়তে পারবে না। আর যদি পড়ো তো তুমি নিজেই জাহান্নামী প্রমাণ হবে। বুঝতে পারছেন কিনা বাবা? এই জন্য আপনাকে বলতে চাই, এরা নিজেকে সালাফি বলে, কিন্তু সালাফদের বক্তব্য কি? সর্বপ্রথম চলে আসেন বুখারী শরীফ। আল্লাহর নবী সাহাবী হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে সাহাবায়ে কেরামকে একত্রিত করে তারাবির জামাত আরম্ভ করলেন। তারাবির নামাজ আদায় করার পর নবী পাকের সাহাবী দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন বলছেন, নির্মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক
নবী পাকের দ্বিতীয় খলিফা। আরে উমারে ফারুক চাইতে বেশি দিন কে বুঝতে পারে? উমার ফারুক চাইতে কোরআন হাদিস কে বেশি জানতে পারে? জি জি হযরতে উমারে ফারুক বলছেন, নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। এই হযরতে উমারে ফারুক এই তরিকা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বিদআত সব সময় খারাপ হয় না, কোন সময়তে ভালো হয়। জি 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 বেশক এটা বুখারী শরীফের হাদিস, কোন হক হ্যাঁ মায়ের লাল দুর্বল প্রমাণ করতে পারবে না। তাহলে বুখারী শরীফের হাদিস, সাহাবার এটা মানহাজ যে বিদআত ভালো হয়। তাহলে কি বুঝা গেল? যারা বিদআতকে ভালো মানে খারাপও মানে তারা বিদআতি নয়, তারা হচ্ছে সুন্নাতি। আর যারা বলতে জি চায় বিদআত হলো গু, গুয়ের কোনো প্রকার হয়, কিছু জাহিল মৌলবি বেরিয়েছে বলছে বিদআত হলো গু, গু আবার ভালো আর খারাপ হয় নাকি? সব গু খারাপ। তো বেটা তোমার বাথরুম যদি ঠিকঠাক জি, হয় জি, তো জি। বাড়ির বাথরুমে থাকবে, আর বাথরুম যদি খারাপ হয়ে যায় তাহলে বহরমপুর হসপিটালে থাকবে। জি তাহলে গুয়ের মধ্যে ভাগ আছে কি নাই? ওয়াহাবি ওয়াকে বলে যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে জি না। জি হক হ্যাঁ হযরত এখন আপনাদের সম্মুখে আর একটি হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের দুটি কিতাবের মধ্যে হাদিস, একেবারে সহিহ হাদিস। আল্লাহর নবী বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোন নতুন ভালো কাজ আবিষ্কার করবে, আল্লাহ পাক তাকে সওয়াব দান করবে। তার প্রতি যত লোক আমল করবে সবারই সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে লিখে দিবে। সুবহানাল্লাহ বলে। তারপরে নবী পাক বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান কানা আলাইহি বিজরুহা। যদি কোনো ব্যক্তি আমার ইসলামে কোনো খারাপ জিনিস আবিষ্কার করে তাহলে সেই ব্যক্তি তার গুনাহ পাবে। যত লোক তার উপরে আমল করবে সবার গুনাহ তাকে দেওয়া হবে। রাসূল পাকের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল দুটি জিনিস শরীয়তে আবিষ্কার হয়, একটি ভালো জিনিস, একটি খারাপ জিনিস। ভালো জিনিস যদি হয় ওটাও বিদআত, খারাপ জিনিস যদি হয় ওটাও বিদআত। তবে যেটা ভালো হবে ওটা বিদআতে হাসানা হবে, উত্তম বিদআত হবে। আর যেটা খারাপ হবে ওটা বিদআতে সাইয়্যাহা হবে, খারাপ বিদআত হবে। আর খারাপ বিদআত আমল করলে জাহান্নামে যাবে, আর ভালো বিদআতে আমল করলে সওয়াব পাওয়া যাবে। জি জি হক হ্যাঁ হযরত কথা বুঝতে পেরেছেন কি? জি জি